রাজবাড়ী সদর উপজেলার চন্দনী ইউনিয়নের ঘোরপালান গ্রামের দৃষ্টিনন্দন এই মাল্টার বাগানটির মালিক কৃষক আলাউদ্দিন শেখ। 2021 সালে রংপুরের এক বন্ধুর কাছ থেকে পাকিস্তানি মাল্টা গাছের চারা সংগ্রহ করে একটি মাল্টা বাগান তৈরি করেন তিনি। 2% জমিতে রয়েছে তার অন্তত 2000 মাল্টা গাছ, যেখানে প্রতিটি গাছেই থোকায় থোকায় দুলছে সবুজ ও হলুদ রঙের মাল্টা। এবছর তার বাগানে ধরেছে অন্তত 15 টন মাল্টা, যা 7 লক্ষ টাকায় বিক্রি করতে পারবেন বলে আশা প্রকাশ করেছেন তিনি। খেতে সুস্বাদু ও রসালো এই ফল চাষে সুবিধা ভোগ করা যায় বছরের পর বছর, বলেছেন এই উদ্যোক্তা। 2021 সালে বাগান করছি, তবে মোটামুটি বাগান মালটা হিসেবে খারাপ না, বা লোকে বলে খাওয়া দাওয়া করে বলে যে এটা ভালো রস আছে, ভালো মান আছে। বাজার একটু কম হলেও আমাদের পোষায় যায়, এতে ফলন বেশি, আগামীতে ফলন আসবে, তাই মোটামুটি মালটা চাষে খারাপ না। তো অবশ্যই লাভজনক। আমাদের প্রথম বাড়ি যে মালটাটা, ওই মালটাটা ছিল, এখন সম্পূর্ণই পাকিস্তানি মালটা করা হয়েছে। এটা মাল্টা বাগানের পরিচর্যাকারীরা জানান, এবছর এত পরিমাণ মাল্টা ধরেছে যার ওজনে ডালপালা ভেঙে পড়ছে। প্রতিটি গাছে 25 থেকে 30 কেজি মাল্টা ধরেছে। প্রতিদিনই বাগান থেকে বিক্রি হচ্ছে মাল্টা। এই মাটি হিসেবে খুব সুন্দর মাল্টা, রস ভরা একবারে, এক গিলাস একটা মাল্টিপ্লিভার 1 গিলাস রস হবে। যেভাবে প্রশিক্ষণ দিয়ে আমরা সেইভাবে কাজ করি। মাল্টা বাগান দেখতে প্রতিদিন দূর দূরান্ত থেকে আসছেন দর্শনার্থীরা। বলছেন, পাকিস্তানি এই মাল্টা সুস্বাদু হওয়ায় বিক্রিতেও নেই ঝামেলা। এই মাল্টা বাগান বেকারত্ব দূরীকরণে হতে পারে উদাহরণ, যে কারণে পরামর্শ ও চারা সংগ্রহ করতে আসছেন দর্শনার্থীরা। আসলে মাল্টা বাগান দেখতেও খুবই ভালো, খাওয়াও আমি নিজে কিনে খায় দেখছি, খুবই ভালো, সুস্বাদু। আমরা বাইরের থেকে যে মালটাটা আসে সেটা আমাদের কিনে খেতে 200-250 টাকা করে লাগে, আর এই মালটাটা আমরা আমাদের এখানে উৎপাদন হচ্ছে মোটামুটি 80 টাকা 70 টাকায় পাওয়া যায়। কৃষি কর্মকর্তারা বলছেন, পাকিস্তানি মাল্টা একটি জনপ্রিয় ফল হিসেবে পরিচিতি পেয়েছে। মাল্টা চাষে উপসহকারী কৃষি কর্মকর্তারা সবসময় পরামর্শ প্রদান করে যাচ্ছেন। এতে প্রতিনিয়ত নতুন নতুন উদ্যোক্তা তৈরি হচ্ছে। কৃষক আলাউদ্দিন উনি যে মাল্টা আবাদ করতেছে, সেখানে মাল্টার আবাদ যে জাতটা আবাদ করতেছে সেই জাতটা আসলে অনেক পপুলার একটা জাত, এবং এই জাতটা আবাদ করতে তাকে আমরা সর্বাত্মক সহযোগিতা করি। বিভিন্ন সময় আমাদের উপজেলা পর্যায়ের কৃষি অফিসার এবং উপসহকারী কৃষি কর্মকর্তা তার বাগান পরিদর্শন করে এবং তার প্রয়োজনীয় পরামর্শ দেয়, কী করতে হবে না করতে হবে, এই ব্যাপারে অবহিত করে এবং তাকে বাগান করার ব্যাপারে উৎসাহিত করে। মাল্টা বাগান একবার তৈরি করলে 10 থেকে 12 বছর ফল পাওয়া যায়। রাজবাড়ীর আবহাওয়া ও মাটি মাল্টা চাষের উপযোগী হওয়ায় এটি আগামীতে একটি সম্ভাবনার ফসল হবে বলেও আশা করছে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর।